নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রান্নাঘরের পক্ষ থেকে আমার সকল নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ নিয়ে আজ একটা স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজ আমি ভেজিটেবল কর্ন স্যুপ আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ভেজিটেবল কর্ন স্যুপ রেসিপিটি আমি করেছি খুব সহজে। আপনারা দেখতে থাকুন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও বা রান্না যাদের ভালো লাগে প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অল করে দেবেন, তাহলে আমার রান্নার সকল নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখতে থাকুন কিভাবে আমি এই ভেজিটেবল কর্ন স্যুপ রেসিপিটি করেছি। বন্ধুরা, এখানে আমি কচি ভুট্টা দুটো নিয়ে নিয়েছি। এই সময় বাজারে এরকম কচি ভুট্টা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর দামও কিন্তু খুব একটা বেশি না, 5 টাকা 6 টাকা এক একটা ভুট্টার দাম। সেরকম কচি ভুট্টা নিয়ে আমি আজকের রেসিপিটা করছি। দেখুন, ভুট্টাগুলো আমি দুটো ভুট্টা নিয়েছি, কিন্তু আমি ব্যবহার করব একটা ভুট্টা। দেখুন, এইভাবে ভুট্টাগুলো আমি ভুট্টার যে খোসা ওপরে সে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, খোসাটা ছাড়ানোর পর কতটা সুন্দর লাগছে এই কচি একদম নরম কচি ভুট্টাটা। এবার আমি একটা চামচের সাহায্যে এইভাবে আস্তে আস্তে এক একটা করে ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নেব। প্রথমে একটু চামচ দিয়ে এরকম ফাঁকা করে কয়েকটা দানা ছাড়িয়ে নিয়ে তারপর খুব সহজেই হাত দিয়ে এক একটা করে ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে। দেখুন, প্রথমে আমি চামচে করে একটু ভুট্টার দানাগুলো ছাড়িয়ে জায়গাটা একটু ফাঁকা করে নিলাম, তারপর হাতে করে একটা একটা করে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই কচি ভুট্টার যে কোনো রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে। বাজারে এখন অ্যাভেলেবেল, আপনারা চাইলে যে কোনো সময় কিনে এনে এইভাবে নানা রকমের রেসিপি করতে পারেন। দেখুন, আমি ভুট্টাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি দু জায়গায় ছাড়িয়ে নিয়েছি, একটা একটু বাটিতে একটা বেশি ছাড়ানো আছে বীজ, আর একটা কম। যেটা কম আছে সেটা আমি মিক্সির বাটিতে নিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। সামান্য একটু জল দিয়ে নিচ্ছি, খুব বেশি সময় লাগবে না এই ভুট্টার দানাগুলো গ্রাইন্ড করতে। দেখুন, কিছুটা ভুট্টার দানা আমি এইভাবে একটু জল দিয়ে খুব মিহি করে বেটে নিয়েছি। আমি এই স্যুপটা করার সময় আলাদা করে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করব না, সেই জন্য আগে থেকে দুভাগে আমি এই ভুট্টার দানাগুলো ভাগ করে নিলাম, এক ভাগ আমি গ্রাইন্ড করে নিলাম। এবার কড়াইয়ে আমি 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়ে 3-4 কোয়া রসুন আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড আমি রসুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর খুব সামান্য পরিমাণে একটু আদা আমি গ্রেট করে নিলাম। এই গ্রেট করা আদাটা দিয়েও আমি কয়েক সেকেন্ড রসুনের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এই স্যুপের রেসিপিটা করার সময় কোনো সবজি খুব বেশি ভাজার দরকার হয় না, হালকা একটু সতে করে নিলেই হবে। আদা আর রসুন আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে খুব ছোট্ট করে আমি একটা গাজর কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা গাজরটাও দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন, বা আমার বাড়িতে যা যা সবজি ছিল আমি সেই সবজিগুলো দিয়েই আজকের এই ভেজিটেবল কর্ন স্যুপ রেসিপিটা করেছি। একটু নাড়াচাড়া করে নিলাম গাজরগুলো, তারপরে ছোটো বাটির 1 বাটি মটরশুঁটি আর যে ভুট্টার দানাগুলো একটা বাটিতে যে ছাড়িয়ে রেখেছিলাম সেই ভুট্টার দানাগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন হয় না স্যুপ রান্না করতে গেলে। দেখুন, হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো ছোটো 1 বাটি ক্যাপসিকাম কুচি। আমি গাজরের মতন ছোট টুকরো করে ক্যাপসিকামগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ শাক বা পেঁয়াজ পাতার যে নিচের মোটা ডাঁটিটা থাকে, সেই পেঁয়াজ পাতার ডাঁটিটা এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এই সময় বাজারে পেঁয়াজ শাক বা পেঁয়াজকলি সব প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেন স্যুপের মধ্যে একটু পেঁয়াজ শাক বা রসুন পাতা দিলে ভালো লাগে খেতে। এরপর ওই পেঁয়াজ শাকেরই যে নিচের পেঁয়াজের অংশটা ছিল সেই পেঁয়াজটাও আমি এইভাবে ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি আলাদা কোনো পেঁয়াজের ব্যবহার করব না, আমি একটা বড় পেঁয়াজ শাকের গোড়ার
পেঁয়াজের অংশটা বা শাক পুরোটাই কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো, বীজ ফেলে এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোটো এক বাটি পেঁয়াজ শাক। পেঁয়াজ শাকটা দিয়ে নাড়াচাড়া করে একটু আমি ঢেকে দিলাম। 2 মিনিট আমি ঢাকা দিয়ে একটু রান্না হতে দিচ্ছি, তাতে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। আমি সবজিগুলো ভাজার সময় নুন দেব না, তাই জন্য নুন ছাড়াই আগে আমি সবজিগুলো এইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে নুনটা আগেও দিয়ে দিতে পারেন। একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর যে আরেকটা বাটিতে যে ভুট্টার দানাগুলো ছিল, যেগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই ভুট্টার দানার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে হালকা হাতে সব কিছু আবারও আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে আমি কর্নফ্লাওয়ারের বদলে একই জিনিস আমি ভুট্টার দানাটা একটু পেস্ট করে নিয়ে ব্যবহার করছি। এরপর আমি দেব জল। আমি এই বাটির মাপে 3 বাটি জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন স্যুপের ঘনত্বটা করবেন সেই বুঝে আপনারা জল দিতে পারেন। আমি এখানে 3 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে একবার আমি নেড়ে দিলাম। বাড়িতে থাকা কিছু সবজি দিয়ে যদি এই রকম মাঝে মাঝে স্যুপ রান্না করা যায়, তাহলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন, তবে নিরামিষ সবজি একটু চিনি দিলে নুন মিষ্টির স্বাদটা ব্যালেন্স হবে। চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে আমি আবারও সব কিছু মিশিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে বড় চামচের 2 চামচ গোলমরিচ দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন গোলমরিচ কম বেশি করে দেবেন। আমি এখানে কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, আপনারা চাইলে একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন কুচিয়ে। এরপর একটু ফ্লেভারের জন্য খুব সামান্য একটু পুদিনা পাতা কুচিয়ে দিয়ে দিলাম, কুচিয়ে আর একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম, যাতে স্যুপের ফ্লেভারটা একটু অন্যরকম লাগে বা খেতে ভালো লাগে, তার জন্য পুদিনা পাতা আর ধনে পাতার ব্যবহার আমি এখানে করলাম। আপনারা ইচ্ছা করলে স্কিপ করেও যেতে পারেন। সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও আমি মিনিট 7-এর জন্য ফুটতে দেবো। দেখুন 7 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি, সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই কচি ভুট্টার দানাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু স্বাদটা অন্যরকম করার জন্য হাফ চামচেরও কম সয়া সস দিয়ে দিলাম। খুব কম পরিমাণে সয়া সস দিলাম, একটু জাস্ট স্বাদটা অন্যরকম হওয়ার জন্য। সয়া সস দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালো করে নেড়ে আমি ফুটতে দিলাম। খুব তাড়াতাড়ি এই স্যুপটা কিন্তু তৈরি হয়ে যায়। দেখুন স্যুপ আমার একদম রেডি। আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। ওপর থেকে আবারও একটু কুচনো ধনেপাতা দিয়ে 5 মিনিট আমি ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। গরম গরম ভেজিটেবল কর্ন স্যুপ আমার একদম রেডি সার্ভ করার জন্য। আপনারা যদি ঘনত্বটা আরেকটু বেশি করতে চান, তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এবার আমি একটা স্যুপ বলে স্যুপটা বেড়ে দিচ্ছি। গরম গরম এই ভেজিটেবল কর্ন স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে। আর বাচ্চারা এই স্যুপটা খেতেও পছন্দ করে, আর স্বাস্থ্যের পক্ষে খুবই হেলদি টেস্টি এই ভেজিটেবল কর্ন স্যুপ। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে একটু চিকেনও অ্যাড করতে পারেন বা একটু ডিমও অ্যাড করে দিতে পারেন। তবে আজকে আমি চিকেন বা ডিম কিছুই ব্যবহার করিনি। বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে ভেজিটেবল কর্ন স্যুপ রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন,
প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অল করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন। আপনারাও বাড়িতে এইভাবে একবার ভেজিটেবল কর্ন স্যুপ বানিয়ে খেয়ে দেখবেন। রাতে ডিনারে কিন্তু একটা দারুণ হেলদি খাবার এই ভেজিটেবল কর্ন স্যুপ। আপনারা একবার বাড়িতে করে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ এখানে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।